আমরা মনে কি দিচ্ছি আমাদের নির্বাচন করে আমরা ভোটাধিকার প্রয়োগ করছি, ক্ষমতা প্রয়োগ করছি। আসলে এই সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ। এই সরকার বদলের মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে তখনই যখন সমস্ত মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়ে রাষ্ট্র ব্যবস্থার সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করবে। আর এর জন্য চাই সংগঠিত গণ আন্দোলন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বলছি, আপনারা জানেন আমি যখন ক্লাস 5 এ পড়েছি, 5 এ এবিসিডি পড়ানো হতো, অর্থাৎ প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, ভাষা তুলে দেওয়া হয়েছিল। দিয়েছিলেন কারা? তৎকালীন বামফ্রন্ট সরকারের ক্ষমতাসীন নেতা নেত্রীরা, সেই সরকার। পরবর্তীতে সরকারি স্কুলে এই নতুন মাস্টার তুলে দেয়, কারা তুলে দিল? এমসি সরকার। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুলে দিচ্ছে কারা? ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্য দিয়ে বিজেপি সরকার। আর এই নতুন আইনের খসড়া করেছিল কিন্তু দীর্ঘতম কংগ্রেস সরকার। অর্থাৎ ভোট বাক্সে জনগণের সেবা করার জন্য যাদের এত মারামারি হানাহানি, শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে তুলে দেওয়ার, বেসরকারীকরণ করবার এত প্রচেষ্টা, এই নীতির ক্ষেত্রে কিন্তু সবাই এক। এবং এই মাস্টার দাবিতে আন্দোলন করেছে একমাত্র দল এসোসিয়েট কমিউনিস্ট। আর এই কারণে এসোসিয়েট কমিউনিস্ট কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। সরকার, বিজেপি সরকার, কংগ্রেস সরকারের